স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর পায়রা এখনো পুরোপুরি চালু না হলেও ২০১৬ সাল থেকে সীমিত পরিসরে চলছে পণ্য খালাস। গত বছরের ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বন্দর নিয়ে নানা মহলে নানা আলোচনা সমালোচনা থাকলেও দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে বিকল্প হিসেবে পায়রাকে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে বিস্তৃত মাস্টার প্ল্যান। এতে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা আর নতুন বাণিজ্য সম্ভাবনা। তবে চ্যালেঞ্জ হলো পলিপ্রবণ রামনাবাদ চ্যানেলের নাব্য ধরে রাখা। চ্যানেলের ৭৫ কিলোমিটার পথের মধ্যে ২৫ কিলোমিটার বেশি পলিপ্রবণ আর ২৫ কিলোমিটার স্বল্প পলিপ্রবণ এবং বাকি ২৫ কিলোমিটার প্রাকৃতিক নাব্যতার অংশ। তাই এই চ্যানেলের নাব্যতা ধরে রাখতে প্রয়োজন নিয়মিত ড্রেজিং। আর এ কারণে বন্দরের জন্য নিজস্ব ড্রেজার কেনা হচ্ছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা। ড্রেজিং এর জন্য পায়রা বন্দরের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়াবার দরকার আছে এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেও এটা নিয়ে কাজ হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন, পায়রাকে প্রতিষ্ঠিত করতে হলে অন্য বন্দরের চেয়েও সুযোগ সুবিধা বাড়াতে হবে। ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দরের তুলনায় পায়রার দূরত্ব যেহেতু কম, সেহেতু সড়ক প্রশস্ত করে পরিবহন সুবিধা বাড়াতে হবে। পাশাপাশি চ্যানেল ড্রেজিং করে নাব্যতা ধরে রাখতে হবে, যাতে লাইটার ছাড়াই জেটিতে সরাসরি মাদার ভেসেল পণ্য খালাস করতে পারে। ইনফ্রাস্ট্রাকচার, বন্দরে যে আসা যাওয়ার রাস্তা, সেটা এখনো তৈরি হয়নি। সহজীকরণ করতে হবে যাতে করে ট্রান্সপোর্ট, গাড়ি ঘোড়া আসা যাওয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা না থাকে। এটা যদি একটা সেন্ট্রালাইজ একটা ড্রেজিং ইউনিট করা হয়, যে আমরা তাহলে সব জায়গাগুলি আমরা ড্রেজিং করব, তাহলে আমার মনে হয় আমাদের কস্ট আরও কমবে। অ্যারাউন্ড দ্য ইয়ার আমরা ড্রেজিং করতে পারবো। বন্দর চেয়ারম্যান জানান, প্রথম জেটি সহ আনুষঙ্গিক কাজ শেষ করতে ২০২৬ সালের জুলাই মাসকে টার্গেট করা হয়েছে। তখনই বন্দরটি পুরোপুরি চালু করা হবে। আমরা একটি তারিখ ধরে অগ্রসর হচ্ছি, শুধু তারিখ নয়, এটি আমাদের লক্ষ্য, জুলাই ২০২৬। এই ড্রেজিং এর খরচ আর একটু কমানো কিভাবে যায়, আমরা সেজন্য নিজস্ব ড্রেজিং সক্ষমতা, নিজস্ব ড্রেজিং ফ্লিট তৈরি করার প্রসেসে আছি। বন্দরের মাস্টার প্ল্যানে রয়েছে নতুন কন্টেইনার টার্মিনাল, মাল্টিপারপাস টার্মিনাল, শিল্পাঞ্চল গড়ে তোলা, গ্রিন এনার্জি উৎপাদন আর জাহাজ মেরামতের সুযোগ সুবিধা গড়ে তোলার পরিকল্পনা। ফার্স্ট টার্মিনাল চালু না হলেও এখন পর্যন্ত এখানে ৩,২৯৮টি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে। এতে সরকারি রাজস্ব আয় হয়েছে প্রায় ২,৬৬৩ কোটি টাকা। নিজস্ব ড্রেজারের মাধ্যমে নিয়মিত ড্রেজিং এবং ঠিকভাবে মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে প্রবৃদ্ধি আর শিল্পায়নের নতুন দুয়ার খুলবে পায়রা সমুদ্র বন্দর। পাল্টে যেতে পারে গোটা দক্ষিণ মধ্যাঞ্চলের অর্থনীতির চিত্র। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।